দ্বিতীয় জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং সল্টলেকে বিজেপির কার্যালয়ে জনতার দরবার করলেন শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দুর দরবারে চাকরি প্রার্থীরা আসেন। মুখ্যমন্ত্রী শুনবেন চাকরি প্রার্থীদের অভিযোগের কথা, অভাব অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা সময় আমরা দেখেছি জনতার দরবারে বহু মানুষ এসেছেন। হাইল্যান্ড পার্কের বাসিন্দা প্রবীণ নাগরিক চিকিৎসক এসেছিলেন জয় কামদারের বিরুদ্ধে অভিযোগ করতে। ব্যবসায়ী জয় কামদার তাদের পৈতৃক ভিটে জুলুমবাজি করে কেড়ে নিয়েছে। 6 বছর ধরে চলছে মামলা। আজ সেই জন্যই সেই এত বড় সমস্যা সুরাহা পেতেই এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে এই প্রবীণ নাগরিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জনতার দরবার সেখানে এসেছিলেন এই বয়স্ক মানুষজন। তারা এসে যে অভিযোগ করলেন তাদের মুখ থেকে শুনি যে কোন বিষয়ে আপনারা কথা বললেন। ওনার বাড়ি প্রমোটিং হয়েছে, কিন্তু সেই প্রমোটার এখন ওনাকে বাড়ি দিচ্ছেন না, দিতে গেলে আরও টাকা চাইছেন, যেটা ওনার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এই প্রমোটার রাস্তা কলকাতাতে প্রচুর জায়গায় রয়েছে, মূলত কোন সমস্যার কথা বললেন আপনি একটু বলা যায়? বিখ্যাত প্রমোটার জয় কামদার, সেই আমাদের চিট করেছে, বাড়ি ফ্ল্যাট দিচ্ছে না, উল্টে 19 লাখ টাকা দাবি করছে। 19 লাখ টাকা উনি তো এখন হেফাজতে। তার আগে 19 লাখ টাকা রেকর্ড করেছে, দিতে পারিনি। তাই আমি ওনার কাছে এসেছিলাম যে কি করব, আপনি অ্যাডভাইস করুন। আমি আমার পৈতৃক ভিটা ফেরত চাই। পৈতৃক ভিটে উনি হাতিয়ে নিয়েছেন। হ্যাঁ, জয় কামদার। আপনি থাকেন কোথায়? আমি আপাতত তো আছি হাইল্যান্ড পার্ক। হাইল্যান্ড পার্ক এলাকায়। হ্যাঁ। কতদিন ধরে এই সমস্যার মধ্যে রয়েছে? 6 বছর। 6 বছর ধরেই 19 লাখ টাকা নিয়ে ঝামেলা হচ্ছে? না, 6 বছর আগে হ্যান্ড ওভার করেছি। 4 বছর আমরা হ্যান্ড ওভার করার কথা। শুভেন্দু অধিকারীকে আশ্বাস দিলেন? হ্যাঁ, আশ্বাস দিলেন, বলে আমি আপনাকে পাইয়ে দেবো, জাস্টিস হবেই। হ্যাঁ, কতদিন ধরে এই সমস্যায় রয়েছেন আপনারা? আমাদের 2022-এ প্রমোটিং শুরু হয়েছে, আর এই এখন 2026। তার মানে আপনাদের পাশাপাশি অনেকের জমি হাতি? প্রপার্টিটাই আমাদের, আমরা কিনিনি, আমাদের প্রপার্টির আপনাদের জমি? প্রমোটিং হয়েছে আমাদের জমি, আমাদের। আপনারা পাননি কিছু? না। এরকম প্রচুর মানুষ আসছেন আর জনতার দরবারে শুভেন্দু অধিকারীর কাছে নানা ধরনের দাবি দেওয়া নিয়ে, এবং সেখান থেকে তারা আশ্বস্ত হচ্ছেন। এখন দেখার যে আগামী দিন ঠিক কোন পথে হাঁটে সরকার। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। আমরা দেখালাম একজন প্রবীণ নাগরিক, তিনি এসেছেন, চলতে পারছেন না, কিন্তু তার কোথাও গিয়ে ভরসা রয়েছে যে কষ্ট করে যদি শুভেন্দু অধিকারীর দরবারে যাওয়া যায়, মুখ্যমন্ত্রীর দরবারে যাওয়া যায়, তার কাছ থেকে আশ্বাস মিলবে এবং তিনি বলছেন জাস্টিস পাবেন, ন্যায় বিচার পাবেন, এবং যা তার সঙ্গে হয়েছে তার বিচার তিনি পাবেন। এবং এই জায়গা থেকেই আজকে আমরা দেখলাম যে নানাবিধ মানুষ যেরকম এসেছিলেন, সেরকমভাবেই চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে রাস্তায় রাস্তায় বসেছিলেন, আন্দোলন করেছেন, তারাও আজ এসেছিলেন শুভেন্দু অধিকারীর দরবারে। তারা চাকরি পাবেন, তারা চাকরি প্রার্থী, তারা চাকরি পাবেন বলে তাদের বিশ্বাস। এই নিয়ে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছেন কথা বলার জন্য। ঐন্দ্রিলা, আজ তুমি এই যে শুভেন্দু অধিকারীর দরবারে প্রচুর মানুষকে আসতে দেখলে, সেখানে তো চাকরি প্রার্থীরাও এসেছিলেন, তাদের কি দাবি এবং কতটা আশা নিয়ে তারা আজ শুভেন্দু অধিকারীর দরবারে? বিশাখা, তোমারও মনে থাকবে, তুমি, আমি এবং আমাদের প্রতিটা প্রতিনিধি আমরা রাস্তায় দাঁড়িয়ে কিভাবে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করেছি একটা বিষয় নিয়ে, যে দীর্ঘদিন ধরে চাকরি নেই এই পশ্চিমবঙ্গে। সেই রকম প্রচুর চাকরির প্রার্থীদের আজকে আমরা সেরকম পরিচিত মুখদেরও দেখতে পেয়েছি, যারা মুখ্যমন্ত্রীর কাছে এসছেন। তাদের আজকে কোথাও গিয়ে একটা আস্থা রয়েছে যে পুরনো মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে কোনো আশা তারা আর পাচ্ছিলেন না। এবারে হয়তো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি হয়তো কোনো দিশা দেখাবেন। তাই কেউ রাত থেকে, কেউ বা ভোর থেকে তারা অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কেউ কেউ ভিতরেও গিয়েছেন। আর এই রকম দাবি দাওয়া নিয়ে সুমনদা এই মুহূর্তে রয়েছেন, তিনিও এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সুমনদা, কি আলোচনা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু যদি বলেন? মুখ্যমন্ত্রীকে প্রণাম জানালাম, কারণ আগের সরকারের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারতো না জনগণ, আমরা সাক্ষাৎ করে এলাম। আমাদের যে দীর্ঘদিনের দাবি, যে ওএমআর প্রকাশ এবং ওএমআর প্রকাশিত হয়েছে এসএসসি 2016 সালে, তাহলে সুপ্রিম কোর্টের রায় ছিল ফ্রেশ সিলেকশন, সেই ফ্রেশ সিলেকশন আজও হয়নি। সেই তথ্য আমরা তুলে ধরলাম
যে SLST 2 2025 যে পরীক্ষা হয়েছে সেটা ফ্রেশ সিলেকশন নয়, একটা ওপেন সিলেকশন, অসম একটা প্রতিযোগিতা, রুলস একটা অবৈধ, তার ভবিষ্যৎ কী হবে সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু সেই ফ্রেশ সিলেকশন কিভাবে সম্ভব অ্যাকর্ডিং টু CBI ইনভেস্টিগেশন যে OMR এবং অ্যাকাডেমিক্সের প্রাপ্ত নম্বর এবং 5 ইন্টারভিউ 5 ডেমনস্ট্রেশন অর্থাৎ কিভাবে কি দুর্নীতি হয়েছে সেটাও সামনে সব রেখেছি। নবান্নে যাতে আমাদেরকে নিয়ে একটা বৈঠকের ব্যবস্থা করে, ধারাবাহিকতা সহ চাকরি ফেরা আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন 2 মাস সময় চেয়েছেন। আমি বলেছি যে আমাদের হাতে সময়ও খুব কম, আগামী আগস্ট 31 পর্যন্ত এক্সটেনশন আছে। আপনারা আশ্বস্ত হয়েছেন। আমি একটু দেবাশিসদার কাছে যাই। দেবাশিসদা কি বার্তা পেলেন মুখ্যমন্ত্রী থেকে? দেখুন আপনারা তো লড়াই করেছিলেন। দেখুন 2009 সাল 2009 থেকে আজকে 2026 সাল দুটো সরকার চলে গেছে। এর আগে আমরা বহুবার পৌঁছাতে চেষ্টা করেছি, ততবার আমাদের জুটেছে জেলের ভাত জুটেছে। কিন্তু এই মুখ্যমন্ত্রীর সঙ্গে তো দেখা করতে আমরা পারেন। দেখা করতে পেরেছি, এটুকু আশাবাদী উনি আমাদের বিষয়গুলো দেখবেন এবং পাই টু পাই উনি শুনছেন, আমাদের কাগজপত্র নিয়ে উনি শুনেছেন। এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ঐক্য মঞ্চের তরফ থেকে আমরা গেছিলাম এবং ইন্ডিভিজুয়াল মঞ্চের কথা উনি শুনেছেন। আশ্বস্ত হয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছি। সময় চেয়েছেন। আর সময় চাননি। আমাদের 2009 দক্ষিণ 24 পরগনা প্রাইমারির একটা মামলা হাইকোর্টেও আছে, সুপ্রিম কোর্টেও আছে। উনি বলেছেন, ল ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে অতি দ্রুত যেন এর সমাধান হয়। অর্থাৎ তারা বলছেন যে চাকরির বিষয়টা নিয়ে তারা যেভাবে উত্থাপিত করেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সেখান থেকে আশাবাদী যে তারা এবার যা আগে থেকে এত বছর ধরে তারা আধারে ডুবেছিলেন, তাদের ভবিষ্যৎ আধারে ছিল, এবার হয়তো তারা আলোর মুখ দেখবেন, এই জন্যই তারা আশাবাদী। ধন্যবাদ ঐন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।